সবাই মিলে আমরা রেডি, আমরা যদি পাহাড়ে যাচ্ছে শুট উপরে রেডি। আমাকে বলো কি বললা? সুন্দর পাহাড়ে যাতা হু এগুলো কি বলে বেশ দিও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে সকালবেলা উঠেই বাসন টাসন ধুয়ে নিয়ে আসলাম আর এদিকে চাটা বানিয়েছি আর চা বানিয়ে আর কি ভাত বসিয়ে দিলাম একবারে। কেন কি আজকে এক জায়গায় যাবো, আজকে যাবো একটা মিটিংয়ে। আমাদের মহিলাদের একটা আর কি দল বলে ওটাকে, সবাই মাসে 50 টাকা করে দিয়ে বই করে ওখানে 10 জন বা 11, 12, 13 জন এরকম, 13 জন মনে হয় না, 12 জন, 10 জন 12 জন মিলে একটা দল তৈরি হয়। তো সেটাই আর কি মাসে মাসে বই জমা করে, সেখান থেকে লোন পাওয়া যায়। তো আমিও আর কি সেরকম বই করছি। তো সেটারই আজকে মিটিং, আর ওখান থেকে আরও মনে হয় কোনো মিটিংয়ে নিয়ে যাবে, বড় কোনো মিটিংয়ে নিয়ে যাবে। এর আগের দিন মিটিং হয়েছিল, সেখানে যেতে পারিনি বলতে কি আমাদের দলের যে হেড সেই বলেনি, সেও জানতো না যে সবাইকে যেতে হবে, তো বলেনি। তো আজকে যেতেই হবে, প্রত্যেকটা দলকে যেতেই হবে, প্রচুর লোক হবে। তো সেখানে যাবো জন্য আজকে ঘুম থেকে উঠে চা নামিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এখন ফটাফট একদিকে রান্না করবো, একদিকে ঘরদোর গোছাবো, আর ভিডিওটা এডিটিং করা হয়নি, এটা একটা চিন্তা হচ্ছে। দুটোর মধ্যে ওখানে যেতে হবে, আর এখন বাজে অনেকই বেজে গেছে প্রায়। তো এখন ফটাফট আমি রান্না বান্না সারবো, আর এখন সামনে এসে কথা বলতে পারছি না, একবারে কাজকর্ম সেরে তারপরে এসে সামনে কথা বলছি। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো শেষ পর্যন্ত। তো ঘুরতে তো যাওয়া হয় না কোথাও, তো আর কি ওখানেই যাই একটু। এখনো পর্যন্ত দেখো বিছানাও তুলিনি, বিছানায় আজকে রোদ পড়েছে, আজকে আর ব্ল্যাঙ্কেট রোদে দিব না, আজকে বিছানায় ভাজ করে রাখবো, নয়তো হয়তো ভুলে যাবো নিয়ে আসতে। আর ঘুরতে যাওয়া তো হয় না, তোমাদের দাদাভাই জীবনে কোথাও কোনোদিনও নিয়ে যায় না, তো আজকে এটাই আমার ঘুরতে যাওয়া। তো এখন ফটাফট কাজকর্ম সেরে নিই, তো ব্লগটা দেখতে থাকো, কাজকর্ম সেরে একবারে কথা। রান্নাঘরে কলটা বসানোতে আমি মাঝে মধ্যে কলটা ব্যবহার করি, বাসন টাসন ধুই না সেরকম, ওই হঠাৎ কোনো সময় চায়ের একটা কাপ বা কিছু ধুলাম বা একটু চাল ডাল ধুলাম, বেশ একটু ভালোই লাগে। কবে যে ওই ঘরটা ব্যবহার করতে পারবো, মানে এখনও কাজ টাজ কমপ্লিটও হচ্ছে না। তো এদিকে ভাত আর ডাল আমি বসিয়ে দিয়ে চলে আসলাম ঘরদোরটা পরিষ্কার করতে, বিছানা পর্যন্ত তোলা হয়নি। আর আগের দিন সোফার কভারগুলো ধুয়ে দিয়েছিলাম, সাদা কালারের কভার এত নোংরা হয়, মানে কয়েকদিন গেলে, সপ্তাহ গেলেই না একদম পুরো কালো কালো লাগে একদম। আজকে আর স্নান করে সব কাজকর্ম সেরে স্নান করে আরাম করে রান্না করব, সেটা আজকে হবে না। আজকে দুদিকে একবারে বসিয়ে দিয়েছি, একদিকে রান্না, একদিকে ঘর পরিষ্কার করা, দুটোই একবারে করতে হবে। তবে আজকে না অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গিয়েছিল জানো। চালের ড্রামটা যেই না উঠিয়েছি সেই দেখছি একদম ককরোচ হয়ে গেছে, ছোট ছোট একদম ককরোচের বাচ্চা। এত পরিষ্কার করে রাখি, তারপরেও দেখি নোংরা হয়েই যায়। আর যদি পরিষ্কার না করতাম তাহলে যে কি হতো জানি, যখন মাঝে মধ্যে, এখন তো মনে করো আমি আমার বাবার বাড়িতে কমই থাকি, আগে না মাস থাকতাম, আর এত খারাপ অবস্থা হয়ে যেত ঘরের, যে এসে তখন খুব কান্না পেতো আমার। মোটামুটি রান্না বান্না শেষ, ডাল করলাম, ফুলকপি আলু ভাজা করলাম, তারপরে বেগুন ভাজা করলাম, লাস্ট এখন আর এক পিস বেগুন ভাজা করলে রান্না আমার হয়ে যাবে। তারপরে ঘরদেরটা মুছবো, তোমাদের দাদাভাই যখন আসবে গরম গরম ডিমের অমলেট করে দেবো, বাস। শুধু ভিডিওটা এডিটিং করা হয়নি, মনে হয় না আজকে পারবো, জানি না পারবো কিনা, কারণ দুটোর দিকেই যেতে হবে। এখন ঘরদেরগুলো ঝাড় দিব, ঝাড় দিয়ে মুছবো, মুছে স্নান, ঘরদোর মুছে একবারে স্নান টান করে চলে আসছি। আজকে না ওয়েদারটা বেশ ঠান্ডা, তাই জ্যাকেটটা পরে নিলাম। আর স্নান করে উঠে খাইনি, আর কিছুক্ষণ আগে আমি রুটি খেয়েছিলাম, তো আর খিদে পাইনি। তো তোমাদের দাদাভাই আবার বলছে যে একটু খেয়ে নাও আমার সাথে, তো দুবার একটু ওর সাথে ভাত খেয়ে নিলাম, কেননা স্নান করে না খেয়ে নাকি বেরোতে হয় না। স্নান করে ফটাফট রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাই এদিকে খাচ্ছে একা একা, বেচারা ডিমের অমলেট করে খাচ্ছে, আমাকে দুবার আবার খাইয়ে দিল। তখন যাই তাড়াতাড়ি। ও হো, পাঁচটা নেই। কি বললে একবার বল, আর প্রথম থেকে বলো কি বললা। সুন্দর পাহাড়ে যাতা হু এগুলো কি বলে বেশ দিও। সবাই মিলে আমরা রেডি, আমরা যাচ্ছি এখন মিটিং এ, মনে হচ্ছে মিটিং এ না কোনো পিকনিকে যাচ্ছি। 31 জানুয়ারি যাচ্ছি। ঝিলিককে দেখো সেলফি তুলে, মেজদি পাহাড়ে যাচ্ছে শুট উপরে রেডি। আমাকে দেখে প্রথমে বললো কি বাবা কি বড় একটা জ্যাকেট পরছে, আর এদিকে নিজে শু পরছে। চলো এখন ফটাফট যাই, গিয়ে একবারে দেখাচ্ছি।
তো চলে আসছি মিটিংয়ে। আজকে ফ্রিতে টোটোতে চড়ে চড়ে বাজার পর্যন্ত গেলাম, তারপর ওখান থেকে অল্পটুকুনি হেঁটে হেঁটে মিছিল করলাম, করে তারপরে আসলাম। বেশ মজাই লাগছিল একটু। আর লোক দেখেছো, পুরো লোকে গিজ গিজ করছে যেন চারদিকে। আমি আর ঝিলিক এদিকে প্রচণ্ড রোদে বসে আছি, এখানে যে এত রোদ, বসে থাকা যাচ্ছে না। সবাই মিলে এখন আমরা বাড়ি যাওয়ার পথে মোমো খাচ্ছি, কারণ আমাদেরকে তো মিটিং মিছিলে কিচ্ছু খাওয়ায়নি, শুধু এমনি নিয়ে আসছি। কেন ঝাল নিচ্ছিস কেন এখন? দুপুর থেকে ভাত খাইনি, তাই যাওয়ার পথে নিয়ে নিয়েছি এখানে সবাই মিলে মোমো। ঝিলিক, তোর মোমো নেই? বাবা, সেই ব্যাপার। আরে থাকবো, এমনি বললাম, একসাথে রাখতে হবে না। চারিদিকে সবাই পিকনিক খাচ্ছে, আর আমি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে কম্বল মুড়ি দিয়ে বসে চা খাচ্ছি এখন। আর এদিকে টিভি চলছে, টিভির সাউন্ড তো মাথা মুন্ডু কিচ্ছু শুনতে পাচ্ছি না, এত জোরে বক্সের আওয়াজ। আমার মানে এই দিকে বাইরেই একদম এত জোরে বক্স বাজছে। 31 ডিসেম্বর, সবাই পিকনিক খাচ্ছে, আমাদের কোনো পিকনিক টিকনিক খাওয়া নেই, না ওই বাড়িতে না এখানে, যার জন্য পিকনিক বন্ধ। তাই বাড়িতে বসে বসে বোর হচ্ছি। তোমাদের দাদাভাইকে ভাবলাম বলি যে কিছু নিয়ে আসো খাবার টাবার, একটু 31 ডিসেম্বর একটু স্পেশাল। এখন চা খাই একটু, এসে প্রচণ্ড ঠান্ডা লাগছিল কেন জানি। তো এখন এই যে ঝিলিক আসলো, তোকে বললাম 1 কাপ চা বানিয়ে দিত, 1 কাপ চা বানিয়ে দিল। ও গেছে পিকনিক খেতে। তো আমাদের বাড়িতে আজকে পিকনিক খাওয়ানো, মনটাও একটু খারাপ লাগছে। আজকের দিনে সবাই পিকনিক খাচ্ছে, স্পেশাল স্পেশাল জিনিস দিয়ে খাচ্ছে। আর আমি প্রতিদিনের মতো এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এখন ডিমের অমলেট করবো, খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাই অনেকক্ষণে চলে আসছে। তো এটা নিয়ে আমাদের একটু মন দুঃখ হলো 2 মিনিট, যে পিকনিক টিকনিক আমাদের খাওয়া নেই। সবাই সেই মজা করছে, শুধুমাত্র আমরা বাদ দিয়ে, তাই না? আরে পিকনিক খেয়ে কি হবে? ওই তো একই জীবন, একই, পাল্টা যাবে? নতুন বছর আসলে সবকিছু কি নতুন হবে? হ্যাঁ, ন্যারো মাইন্ডেড লোকের কথা বলছি। কি মাইন্ডেড? ন্যারো মাইন্ডেড লোকের কথা বলছি। কেন? পিকনিক খেয়ে কি হবে, সবকিছু পাল্টা যাবে নাকি? ন্যারো মাইন্ডেড কথা। তোমার তো যে দুধ সাবু খাওয়া গলার আওয়াজ কেউ কানেও শুনতে পাবে না গো। তো আমি এটাই মনে করি, স্পেশাল ডের জন্য কোনো দিন লাগে না, যে কোনো দিনই তুমি লাইফে আনন্দ করতে পারো, পিকনিক খেতে পারো, মজা করতে পারো। তার জন্য কোনো, আমার মনে হয় না কোনো স্পেশাল দিন লাগে। তো আজকে পিকনিক খাওয়া হয়নি, তো কি হয়েছে, সবাই মনে করো সবার মত মিললে একটা পিকনিক হয়, তো সেভাবে আজকে হয়নি, যার জন্য আমাদের পিকনিক খাওয়াটা হয়নি। তো আমার সেরকমভাবে কোনো মন খারাপ নেই সত্যি বলতে। যদি একদিন ঘুরতে যেতে পারি আশেপাশে, তাহলে তাও একটু মনটা খুশি লাগবে। তো প্রতিদিনের মতো এই যে আলু ভাজা হয়ে গেছে, এখন ডিমের অমলেট বানাবো। সব কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে রাত 12:35। একটা শর্টস ভিডিও এইমাত্র এডিট করলাম। তোমাদের দাদাভাই অলরেডি এদিকে শুয়ে পড়েছে, ঘুমায়নি। তো সকলকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সবাই নতুন বছরটা অনেক ভালো কাটিও, সকলের জন্য সব মনের আশা পূর্ণ হয়ে যায় এই বছর। যে যে যা আশা আছে মনের, সব জানি পূরণ হয়ে যায়। তার সাথে আমাকেও তোমরা আশীর্বাদ করো, আমার জন্য প্রে করো, যাতে আবারও ছোট ছোট কিছু মনের আশা আছে যেগুলো এবছর যাতে পূর্ণ হয়। তো চলো, আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, গুড নাইট।